এই খেয়েছে। বাবু যে কি বললো ভুলে গেলেন তো। বাবু কি 20টা হাঁসের ডিম আর 10টা মুরগির ডিম আনছি বললো, নাকি 10টা হাঁসের ডিম আর 20টা মুরগির ডিম আনতে বললো? আরে কিছুতেই তো মনে করতে পারতেছি না। খেয়েছে, এখন মুরগির ডিমের জায়গায় হাঁসের ডিম আর হাঁসের ডিমের জায়গায় মুরগির ডিম নিয়ে গেলে বাবু তো একেবারে রেগে বোম হয়ে যাবে। তারপর সেই বোম আমার উপরেই পড়বে। না 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 না, আমারই তাড়াতাড়ি মনে করতে হবে, তা না হলে কপালে বড় দুঃখ আছে, বড় দুঃখ আছে গো। 20টা হাঁসের ডিম না 10টা মুরগির ডিম, নাকি 10টা হাঁসের ডিম আর 20টা মুরগি? হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, বাবু তো রোজ হাঁসের ডিম ভাজা খায়। হ্যাঁ, তার মানে বাবু 20টা হাঁসের ডিম আর 10টা মুরগির ডিমই বাজার থেকে আনতে বলিছে। যাই যাই যাই, তাড়াতাড়ি বাজার থেকে সব কিনে নিয়ে যাই। লিওসা লিওসা লিওসা, এই সকাল সকাল চা করে কে ডাকতেছে? লিওসা লিওসা, আবার বলে চা। দেখি তোকে পেছন থেকে এভাবে ডাকতেছে। লিওসা লিওসা। আরে এই ছেলেটা তো আমারই ডাকতেছে বলে মনে হচ্ছে, কিন্তু আমার নাম তো লিওসা না। লিওসা লিওসা লিওসা। আরে দুধ তরি, আমার নাম লিওসা নয় গো, নিতাই নিতাই। আমার নাম নিতাই। তোমার নাম কি? সিয়াক সিয়াক। শিয়াক? ও বাবরি বাপ, ভারী অদ্ভুত নাম তো। তা বাবা শিয়াক, তুমি এখানে করতে এলে বাবা? তোমারই দেখে তো এখানকার ছেলে মনে হচ্ছে নে। ইয়ো 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 মেরে, সেই আবার কোন দেশের ভাষা রে বাবা? তা বাবা শিয়াক, তুমি আমাদের দেশের ভাষা কি মোটেই জানো নে? ইয়ো ইয়ো। মনে হচ্ছে জানে, তাই এইভাবে মাথা নেড়িয়ে আবার ইয়ো ইয়ো করতেছে। তা জানো যখন, তখন একটু আমাদের দেশের ভাষায় কথা বলো না বাপু, তাহলে আমার বুঝতে একটু সুবিধে হয়। শক্তিশালী লোক, শক্তিশালী লোক, সবচেয়ে শক্তিশালী লোক এখানে থাকে। ও, তুমি সবচেয়ে শক্তিশালী লোকের কথা বলতেছো? ইয়ো ইয়ো, দেখা করব দেখা করব। ও, তুমি তার সাথে দেখা করতে চাও? বুঝেছি বুঝেছি, আর কষ্ট করি তো অনেক বোঝাতে হবে না বাবা শিয়াক। চলো সেই সবচেয়ে শক্তিশালী লোকের কাছে আমি তোমারে নিয়ে যাই। নাম কি? তার নাম হলো গে বাটুল। ইয়ো ইয়ো, বাটুল বাটুল। এবার চলো শিয়াক, আমি তোমারে বাটুল বাবুর কাছে নিয়ে যাচ্ছি। এই দেখেন বাটুল বাবু, আমি কারে আপনার কাছে ধরে নিয়ে এসেছি। কাকে ধরে নিয়ে এসেছো নিতাই? আরে শিয়াক গো শিয়াক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সাথে দেখা করবে বলি আমাদের শহরে এসেছে। তা আপনার মতন শক্তিশালী মানুষ তো পৃথিবীতে আর কেউ নেই, তাই আপনার কাছে শিয়াক রে নিয়ে এলুম। ইয়ো ইয়ো। এবার আপনারা দুজনে কথা বলেন বাটুল বাবু, আমি বাজারে গিয়ে ডিমটা কিনে নিয়ে আসি। এই খেয়েছে। কি খেয়েছে নিতাইদা? মুরগি, হাঁস, হাঁস, মুরগি। মুরগি হাঁসকে খেয়েছে না হাঁস মুরগিকে খেয়েছে? আরে বাবা না না গো বিষ্ণু দাদা বাবু, সে কথা নয়, ভুলে গেলুম। বাবু আমাদের 20টা হাঁসের ডিম আর 10টা মুরগির ডিম আনতে বলেছিল, নাকি 10টা হাঁসের ডিম আর 20টা মুরগির ডিম আনতে বলেছিল? এবার বলো সিয়াক, তুমি আমার কাছে কেন এসেছো? এক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাটুল। কি বিপদ সিয়াক? কেউ আমাকে চিনতে পারছে না বাটুল, কেউ আমার কথা বিশ্বাস করছে না। তোমার কোন কথাটা কেউ বিশ্বাস করছে না সিয়াক? কেউ বিশ্বাস করছে না যে আমি সিয়াক। আমি আজ থেকে প্রায় 50 বছর আগে মাছ ধরতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। হোয়াট? কেন তোমাকে কেউ বিশ্বাস করছে না? কারণ আমি তো 50 বছর পরেও বুড়ো হয়নি অন্য লোকেদের মতন। হ্যাঁ তাই তো, সিয়াক তো 50 বছর পরেও আমাদের মতো ছোটই আছে, তাই না বাটুল না? এবার এটা কিভাবে সম্ভব হলো?
সেটা আমাদেরকে তো বলো সিয়াক। বলছি, তাহলে শোনো। আমার এক কচ্ছপ বন্ধু ছিল, তাকে আমি একবার এক দুষ্টু মেয়ের হাত থেকে বাঁচিয়ে সমুদ্রের পাড়ে রেখে এসেছিলাম। তারপর? তারপর প্রতিদিন মাছ ধরার জন্য আমি যখন সমুদ্রে যেতাম, তখন সমুদ্রের পাড়ে ওর সাথে গিয়ে আমি রোজ গল্প করতাম। কিন্তু একদিন কচ্ছপ বন্ধু আমাকে বলল, কচ্ছপ বন্ধু, এই দেখো, আমি তোমার সাথে গল্প করতে চলে এসেছি। এসো এসো, আমার কাছে এসো। কি গো কচ্ছপ বন্ধু, তুমি ওদিকে কোথায় গেছিলে? তুমি তো রোজ এই সময় আমার জন্য এখানেই অপেক্ষা করো। আমার যে আজ গল্প করার সময় নেই সিয়াক, আজ যে আমাকে যেতে হবে। কোথায় কোথায় যেতে হবে তোমাকে কচ্ছপ বন্ধু? এই সমুদ্রের অনেক নিচে। তুমি সমুদ্রের নিচে যাবে কেন? কি আছে ওখানে? ড্রাগনের দেশ। তুমি ড্রাগনের দেশে যাবে? তাহলে আমাকেও তোমার সাথে সেখানে নিয়ে চলো কচ্ছপ বন্ধু। তুমি তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তাই তোমাকে ছাড়া আমি একা একা এখানে থাকতে পারবো না। ঠিক আছে, দুঃখ করো না, বসো আমার পিঠে, বসো। আমি তোমাকে আমার সঙ্গে ওই ড্রাগনের দেশে নিয়ে যাব। কি মজা, কি মজা! কচ্ছপ বন্ধু আমাকে ওর সাথে ড্রাগনের দেশে নিয়ে যাবে। ঠিক করে আমার পিঠে বসেছো তো সিয়াক? হ্যাঁ, এবার তুমি ড্রাগনের দেশে চলো। তারপর কি হলো সিয়াক? ড্রাগনের দেশে গিয়ে আমি জানতে পারি ওই কচ্ছপ বন্ধু আসলে ড্রাগন রাজপুত্র। কি? ওই কচ্ছপ বন্ধু আসলে ড্রাগন রাজপুত্র ছিল? তাহলে ড্রাগন রাজপুত্র কচ্ছপ হলো কিভাবে? এটাই ড্রাগন দেশের নিয়ম। ওদের সবাইকেই একবার পৃথিবীতে আসতে হয় অন্য রূপ নিয়ে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তারপর কি হলো সিয়াক? ড্রাগন রাজপুত্র আমাকে ড্রাগন রাজার কাছে নিয়ে গেল। এবার নিজের আসল রূপে ফিরে এসো রাজকুমার। যথা আজ্ঞা পিতা। মহারাজ, ও হলো সিয়াক, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ওই একবার আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই ওকেও আমার সাথে নিয়ে এসেছি। বাহ, খুব ভালো কাজ করেছো রাজকুমার। শোনো সিয়াক, আজ থেকে তুমি রাজকুমারের সাথে এই ড্রাগন দেশেই থাকবে। আরো একটা কথা, আমার আশীর্বাদে তুমি কখনো বুড়ো হবে না। রাজকুমার আর তুমি সবসময় এই রকমই থাকবে, যেমন তোমরা এখন আছো। আমার আশীর্বাদে তুমি কখনো বুড়ো হবে না। রাজকুমার আর তুমি সবসময় এই রকমই থাকবে, যেমন তোমরা এখন আছো। তারপর থেকে আমি আর ড্রাগন রাজপুত্র একসাথেই ড্রাগন দেশেই থাকতে শুরু করি। কিন্তু এইভাবে থাকতে থাকতে হঠাৎ একদিন আমার মা বাবাকে দেখার খুব ইচ্ছে হলো। তাই ড্রাগন রাজার অনুমতি নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে গেলাম। কিন্তু কেউ বিশ্বাসই করলো না আমি সিয়াক। বাবা, কত পাল্টে গেছে আমার গ্রামটা। চারিদিকে ঘরবাড়ি, রাস্তাঘাট সবই আজ প্রায় 50 বছর পর অন্যরকম হয়ে গেছে। এই তো, এটাই তো আমাদের বাড়ি। মা, ও মা, বাবা, ও বাবা। এ কি, কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? কে তুমি? এইভাবে ডাকছো কেন? আমি সিয়াক, আমার মা বাবাকে ডাকছি। বললেই হলো তুমি সিয়াক। শোনো ছেলে, সিয়াক আজ থেকে 50 বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে হারিয়ে গেছে। আর সেই দুঃখ সহ্য করতে না পেরে সিয়াকের মা বাবা তারাও চিরদিনের মতো আমাদের সবাইকে ছেড়ে ভগবানের কাছে চলে গেছে। বুঝেছ? বিশ্বাস করো, আমি সেই সিয়াক,
সত্যি বলছি আমি সেই সিয়াক। না না, কিছুতেই হতে পারে না। তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি কি করে সিয়াক হতে পারো? এবার তুমি আমাকে সাহায্য করো বাটুল, আমি চাই সবাই আমাকে আবার চিনতে পারুক। ঠিক আছে সিয়াক, আমি তোমাকে এই ব্যাপারে অবশ্যই সাহায্য করব। তার আগে বলো তো সিয়াক, সেই ড্রাগনের দেশ কোথায়? নীল পাহাড় পেরিয়ে যে সমুদ্র আছে তার নিচেই আছে ড্রাগনদের দেশ। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো সিয়াক। এই বাচ্চু বিচ্ছু, সিয়াককে তোদের ঘরে নিয়ে যা। এসো সিয়াক, আমাদের সঙ্গে এসো। এখন তুমি কি করবে গো বাটুল্লা? ওকে তোর আসল বয়স আমাকে ফিরিয়ে দিতেই হবে, আর তার জন্য আমাকে সবার আগে যেতে হবে ড্রাগনদের দেশে। সে কি গো বাটুল্লা, তুমি ড্রাগনের দেশে যাবে? শুনেছি ড্রাগনরা নাকি খুব রাগী হয়, রেগে গেলে ওদের মুখ থেকে আগুন বের হয়। সেই আগুন যদি তোমার গায়ে লাগে তখন? কোনো আগুনই আমার কোনো ক্ষতি করতে পারবে না বিচ্ছু। একবার ড্রাগনের মুখের আগুনের ছ্যাঁকা খাও, তখন বুঝবে কোনো আগুনই আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা তখন বেরিয়ে যাবে। কিরে বিচ্ছু, কি তখন থেকে বিড়বিড় করে বলছিস? কই কিছু না তো, আমি শুধু ভাবছি ড্রাগন দেশে তুমি যাচ্ছ কেন? এই এতক্ষণে একটা বুদ্ধিমানের মতন ভালো প্রশ্ন করেছিস বিচ্ছু। আমি সবসময় বুদ্ধিমান, সেটা তুমি বুঝতে পারো না তো আমি কি করবো? ভগবান সবাইকে তো আর আমার মতো বুদ্ধি দেয় না। দেখ, যে ড্রাগন রাজা আশীর্বাদ দিয়ে সিয়াককে বুড়ো হতে দেয়নি, সেই ড্রাগন রাজাই আবার আশীর্বাদ দিয়ে সিয়াকের সব দুঃখ দূর করবে, এটাই আমার বিশ্বাস। তা তুমি কবে ড্রাগন দেশে যাবে গো বাটুল্লা? কালকেই আমাকে ড্রাগন দেশে যেতে হবে। তার আগে ওই নীল পাহাড়টা পেরোতে হবে। যেভাবেই হোক এই নীল পাহাড় আমাকে তাড়াতাড়ি পেরোতেই হবে। ওই তো সেই সমুদ্র, যার নিচেই আছে ড্রাগনদের দেশ। ড্রাগন রাজার খোঁজে এবার এই সমুদ্রের নিচে আমাকে যেতে হবে। ওই তো ড্রাগনদের দেশ। এবার আমাকে ওখানে গিয়ে সবার প্রথমে ড্রাগন রাজার সাথে দেখা করতে হবে। তোর এত বড় সাহস, সামান্য মানুষ হয়ে তুই ড্রাগন রাজার প্রাসাদে ঢুকিস? এর শাস্তি তোকে আমি এক্ষুনি দেব। আমি কোনো অন্যায় করিনি ড্রাগন রাজা, তাই আমাকে আপনি শাস্তি দিতে পারেন না। সামান্য মানুষ হয়ে তুই আমাকে বলছিস আমার কি করা উচিত আর কি করা উচিত নয়? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। দাঁড়া, এক্ষুনি আমি দেখছি তোর কত সাহস আর কত ক্ষমতা। আমার মুখের আগুন থেকে তুই কি করে বাঁচিস আমি সেটা দেখব। শুনুন ড্রাগন রাজা, আপনার মুখের আগুন আমার কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করে কি না করে সে তুই আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। এ যে অসম্ভব, এত শক্তিশালী মানুষ আমি আগে কখনো দেখিনি। সত্যি করে বলতো তুই কে, কেন এসেছিস এখানে? আমি বাটুল, সিয়াককে সাহায্য করার জন্যই আমি আপনার কাছে এসেছি ড্রাগন রাজা। তুই সিয়াককে সাহায্য করবার জন্য আমার কাছে এসেছিস?
কেন, কি হয়েছে সিয়াকের? সিয়াকের মনে খুব দুঃখ। কিসের কিসের দুঃখ সিয়াকের? ওকে কেউ আর চিনতে পারছে না। তা এর জন্য আমি ওকে কিভাবে সাহায্য করতে পারি বাটুল? আপনার আশীর্বাদেই তো সিয়াক আর বড় হয়নি। ও যেমন ছোট ছিল তেমনই এখনো আছে, তাই তো কেউ বিশ্বাস করছে না ওই সেই সিয়াক যে আজ থেকে 50 বছর আগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। সিয়াক তো নিখোঁজ হয়নি, ও তো আমার এই ড্রাগন দেশে সুখেই ছিল। হঠাৎ একদিন মা বাবাকে দেখার জন্য মন খারাপ করে, তাই আমি সিয়াককে ওর মা বাবার সঙ্গে দেখা করে আসতে বলি। কিন্তু সিয়াকের বাবা মা কেউই যে আর বেঁচে নেই ড্রাগন রাজা। আর সবচেয়ে বড় দুঃখ, ওকে আজ আর কেউ বিশ্বাস করছে না সিয়াক বলে। না 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 না, সিয়াকের এত দুঃখ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ও আমার রাজকুমারের প্রাণ বাঁচিয়েছিল বলে কথা। শোনো শোনো বাটুল, আমি তোমাকে একটা জিনিস দেব, সেটা সিয়াকের সামনে খুললেই সিয়াক ওর আসল বয়স আর রূপ ফিরে পাবে। ওর বয়সের লোকেরা যেমন বুড়ো হয়ে যায়, সিয়াকও তেমনি বুড়ো হয়ে যাবে। আমি এই সাহায্যের আশাতেই আপনার কাছে এসেছি ড্রাগন রাজা। এই নাও নীল বাক্স। আজ সূর্য ডোবার আগে এই বাক্স সিয়াককে খুলতে হবে, তাহলে দেখবে সিয়াক ওর আসল বয়স আর রূপ ফিরে পাবে। কিন্তু মনে রেখো, সিয়াক ছাড়া অন্য কেউ যদি এই নীল বাক্স খোলে তাহলে এই বাক্স কিন্তু কোনো কাজ করবে না, এমনকি বাটুল তুমি খুললেও নয়। এবার সূর্য ডোবার আগেই আমাকে বাড়ি ফিরে এই বাক্স সিয়াকের সামনে খুলতে হবে। তোমার হাতে ওই নীল বাক্সটা কিসের গো? ড্রাগন রাজা বুঝি আমাদের জন্য উপহার ওই নীল বাক্সতে করে পাঠিয়েছে? এটা তোদের জন্য নয় বাচ্চু বিচ্ছু, এই নীল বাক্স ড্রাগন রাজা সিয়াকের জন্য পাঠিয়েছে। সিয়াকের জন্য পাঠিয়েছে? কি আছে ওই নীল বাক্সে? সেটা বাক্স খুললেই বোঝা যাবে। তাহলে তুমি বাক্সটা খুলছো না কেন বাটলা? খুলছি না কারণ আজ সূর্য ডোবার আগে এই বাক্স সিয়াককে খুলতে হবে, তাহলে দেখবে সিয়াক ওর আসল বয়স আর রূপ ফিরে পাবে। কিন্তু মনে রেখো, সিয়াক ছাড়া অন্য কেউ যদি এই নীল বাক্স খোলে তাহলে এই বাক্স কিন্তু কোনো কাজ করবে না, এমনকি বাটুল তুমি খুললেও নয়। এই নাও সিয়াক, এই বাক্সটা তুমি খোলো। ঠিক আছে বাটুল। এবার এই ধোঁয়া থেকে বেরিয়ে এসো সিয়াক, বেরিয়ে এসো। আমি আমার আসল বয়স ফিরে পেয়েছি বাটুল। আমি বুড়ো হয়ে গেছি, এবার আর কেউ আমাকে অবিশ্বাস করবে না। সবাই বিশ্বাস করবে আমি সেই সিয়াক যে আজ থেকে প্রায় 50 বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে হারিয়ে গিয়েছিল। তোমাকে অনেক 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 ধন্যবাদ বাটুল, অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। কই সেই লিও সা বলা ছোট্ট ছেলেটা কই গো? ও বাটুল বাবু, ওরে তো দেখতেছি না। খোঁজো খোঁজো, ভালো করে খুঁজলেই পাবে, এই ঘরেই আছে। এই ঘরে? কই এই ঘরে তো শুধু তুমি, বাসু দাদা বাবু, বাটুল বাবু আরে বুড়ো নোকটা। তা আপনারে তো চিনতে পারলুম নে, কে আপনি? ও বাটুল বাবু, ইনি কে গো? সেটা তুমি ওনাকেই ভালো করে জিজ্ঞেস করো নিতাই। এই করতেছি তো, তো উনি তো কোনো জবাব দিচ্ছেন না। ও বাবু, আপনি কে গো? আমি সিয়াক। সিয়াক নামটা যেন কেমন শোনা শোনা লাগতেছে, কোথায় শুনেছি? কাল সকালে বাজার যাওয়ার সময়। হ্যাঁ,
দেখি তোকে পেছন থেকে এভাবে ডাকতেছে। লিওসা লিওসা। আরে এই ছেলেটা তো আমারই ডাকতেছে বলে মনে হচ্ছে, কিন্তু আমার নাম তো লিওসা না। লিওসা লিওসা লিওসা। আরে দূর তোরি, আমার নাম লিওসা নয় গো, নিতাই নিতাই। আমার নাম নিতাই। তোমার নাম কি? সিয়াক। শিয়াক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। কিন্তু সেই ছোট্ট শিয়াক একদিনই এমন বুড়ো হয়ে গেল কি করে গো? ধোঁয়া ধোঁয়া, সব ধোঁয়ায় হয়েছে নিতাই দা। হ্যাঁ, ধোঁয়া। কি তাই না?